আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ক্যান্সার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। ক্যান্সার রোগীর সাথে এক্ষেত্রে খাওয়া ও ঘুমানো যায়। যে কোনো বয়সে এবং শরীরের যে কোনো স্থানে ক্যান্সার হতে পারে। নিয়ম মেনে চললে 1/3 ক্যান্সার প্রতিরোধ করা যায়, অর্থাৎ ক্যান্সার হবে না। ক্যান্সার যত দেরিতে ধরা পড়ে, রোগীর চিকিৎসা তত জটিল, দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল হয়। ধনী গরিব নির্বিশেষে সব বয়সের সব ধরনের মানুষের ক্যান্সার হতে পারে। অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার নিরাময়, এমনকি সম্পূর্ণ নির্মূল সম্ভব। কেমোথেরাপি ও রেডিওথেরাপি পাওয়ার সাথে সাথে এক্ষেত্রে খেতে বা থাকতে কোনো সমস্যা নেই। কেমোথেরাপি সম্পর্কে যা জানা ভালো। কেমোথেরাপি নিলে অনেক ক্ষেত্রে বমি, পাতলা পায়খানা, শারীরিক দুর্বলতা, অরুচি হয়, তবে সব ওষুধে সমভাবে হয় না। এসব সাধারণত 1-2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কেমোথেরাপি চলাকালীন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানো ও গর্ভধারণ থেকে বিরত থাকতে হয়। কিছু কিছু কেমোথেরাপি নিলে চুল পড়ে, তবে থেরাপির শেষে 6 সপ্তাহের মধ্যে সাধারণত চুল গজায়। কেমোথেরাপি পাওয়া রোগীর দাঁত খোঁচানো, বাইরের খাবার, ফুটপাতের খাবার, হোটেলের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কেমোথেরাপির পর জ্বর হতে পারে, তবে সেক্ষেত্রে অতি সত্বর আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। রেডিওথেরাপি সম্পর্কে যা জানা ভালো। রেডিওথেরাপি শরীরের নির্দিষ্ট স্থানে দেওয়া হয় যেখানে ক্যান্সার, সেখানে দেওয়াকালীন কোনো অনুভূতি হয় না, অর্থাৎ তাতে কোনো কষ্ট নেই। সাধারণত একটা লম্বা সময়, কয়েক সপ্তাহ যাবৎ রেডিওথেরাপি দেওয়া হয়, কিন্তু প্রতিদিন দেওয়া হয় কয়েক মিনিটের বা সেকেন্ডের জন্য। পাওয়াকালীন গর্ভধারণ থেকে বিরত থাকুন। ক্যান্সার প্রতিরোধে কী করণীয়? ক্যান্সার প্রতিরোধ করতে হলে পান, সুপারি, জর্দা, খৈনি, সিগারেট খাওয়া, গুল নেওয়া থেকে বিরত থাকুন। জন্ম নিয়ন্ত্রণ পিল বা বড়ি দীর্ঘদিন ব্যবহার করা থেকে বিরত থাকুন। শিশুকে বুকের দুধ খাওয়ান, বেশি বেশি শাকসবজি ও ফলমূল খান। নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণে রাখুন। চর্বিযুক্ত, ভাজা পোড়া, ফাস্টফুড, প্যাকেটজাত বা টিনজাত খাবার, রং মেশানো খাবার পরিহার করুন। ক্ষেত্র বিশেষে লিভার ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন নেওয়া যেতে পারে। যেহেতু ক্যান্সার অন্যান্য সাধারণ রোগের মতো নয়, এর চিকিৎসা জটিল ও সাধারণত দীর্ঘমেয়াদী হয়, তাই ক্যান্সার রোগের চিকিৎসা শেষে সারা জীবন ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে অবশ্যই ফলো আপে থাকতে হবে। ক্যান্সার কিন্তু একবার ভালো হয়ে গেলে আবার হতে পারে, এই জন্য ফলো আপ কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ।